এই সৌন্দর্যটা চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। হ্যালো মিত্র, শিলং মেঘালয় ভ্রমণে এপিসোড 2-এ তোমাদের স্বাগতম। যারা যারা এখনও এপিসোড 1 দেখোনি তারা অবশ্যই দেখিনে, কারণ কি গল্পটা সেখান থেকে শুরু হয়েছে। তো আজকে আমরা স্কুটি নিয়ে পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়লাম এক সুন্দর রাইডে। চারপাশে শুধু সবুজ আর মেঘ, মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি। চেরাপুঞ্জি যাওয়ার পথে হঠাৎই এই জায়গা চোখে পড়ল। জায়গাটা এত সুন্দর লাগলো যে আমরা আর এগিয়ে যেতে পারলাম না। স্কুটি রেখে চলে গেলাম আমরা জায়গাটা কাছ থেকে দেখতে। উপর থেকে পাহাড়ের সেই অসাধারণ ভিউটা উপভোগ করছিলাম। তারপর হঠাৎ করে সবার মুখে শুনলাম নিচে নাকি সুন্দর একটা ওয়াটারফল রয়েছে, তবে সেটা দেখতে হলে নামতে হবে প্রায় 1300 সিঁড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এপিসোড 3 দেখতে হলে পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থেকো, এর থেকে আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। ছোট্ট একটা প্রশ্ন, তাহলে এত সুন্দর কিছু দেখার জন্য সত্যিই কি 1600 সিঁড়ি নামতে? অবশ্যই কমেন্টে জানাবে। এই সৌন্দর্যটা চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। হ্যালো মিত্র, শিলং মেঘালয় ভ্রমণে এপিসোড 2-এ তোমাদের স্বাগতম। যারা যারা এখনও এপিসোড 1 দেখোনি তারা অবশ্যই দেখিনে, কারণ কি গল্পটা সেখান থেকে শুরু হয়েছে। তো আজকে আমরা স্কুটি নিয়ে পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়লাম এক সুন্দর রাইডে। চারপাশে শুধু সবুজ আর মেঘ, মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি। চেরাপুঞ্জি যাওয়ার পথে হঠাৎই এই জায়গা চোখে পড়ল। জায়গাটা এত সুন্দর লাগলো যে আমরা আর এগিয়ে যেতে পারলাম না। স্কুটি রেখে চলে গেলাম আমরা জায়গাটা কাছ থেকে দেখতে। উপর থেকে পাহাড়ের সেই অসাধারণ ভিউটা উপভোগ করছিলাম। তারপর হঠাৎ করে সবার মুখে শুনলাম নিচে নাকি সুন্দর একটা ওয়াটারফল রয়েছে, তবে সেটা দেখতে হলে নামতে হবে প্রায় 1300 সিঁড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এপিসোড 3 দেখতে হলে পেজটিকে ফলো করে অবশ্যই পাশে থেকো, এর থেকে আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। ছোট্ট একটা প্রশ্ন, তাহলে এত সুন্দর কিছু দেখার জন্য সত্যিই কি 1600 সিঁড়ি নামতে? অবশ্যই কমেন্টে জানাবে।